পশ্চিমবঙ্গে সরকারের পালাবদলের পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নানা ইস্যুতে গ্রেপ্তার করছে পুলিশ। শুধু তাই নয়, মমতার দলের নেতাকর্মীদের ওপর হামলা করছে ক্ষমতাসীন বিজেপি নেতাকর্মীরা। সবশেষ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর এবং তার উপর ডিম ছোড়া হয়েছে। রোববার আক্রান্ত আরেক সংসদ সদস্য। এসব ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে এই প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলের কর্মীদের। তবে মমতা তার কালীঘাটের বাড়িতে দলের জয়ী বিধায়কদের ও ভিন্ন নেতৃত্বদের নিয়ে বৈঠক ডাকলেও সেখানে উপস্থিত ছিলেন না বেশিরভাগ নেতা। এদিকে রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টেশনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন। এদিকে আজ বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পৌঁছাতে শুরু করেছেন নেতারা। গত 9 মে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকারের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দর্শক, বিজেপি ক্ষমতায় আসার পর রাজপথে উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলটির নেতাকর্মীরা নিপীড়নের শিকার হচ্ছে। এসব বিষয়ে আরো তথ্য জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, একদিকে মমতার প্রতিবাদ বিক্ষোভের ডাক, অন্যদিকে আবার বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ। তৃণমূলের বিক্ষোভ ঘিরে বাড়তি কোনো সহিংসতার আশঙ্কা দেখা দিচ্ছে কিনা জানাবেন আমাদের। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে তৃণমূলের যে একের পর এক নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, অনেক জায়গায় নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুবার দেখা গেল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় নেতৃত্বদের সঙ্গে মিটিং করেছেন। গতকালও মিটিং করা হয়, কিন্তু সেখানে 80 জন যে বিধায়ক ছাড়াও এলাকার যে ব্লক সভাপতি তাদেরকে ডাকা হয়, সেখানে কিন্তু মাত্র 20 জন ছিলেন। সেই উপস্থিতিতে কার্যত ভেস্তে যায় সেই বৈঠক। তবে সিদ্ধান্ত যেটা হয়েছে যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হচ্ছে তা সে বিষয়ে বিভিন্ন ব্লকে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের পথে নামতে বলা হয়েছে। তারা প্রতিবাদ কর্মসূচি যাতে করে এ বিষয়ে সেই আহ্বান করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই অর্থে সেই কর্মসূচি কিন্তু নজরে পড়েনি, কারণ অনেক জায়গায় তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু কার্যত বসে গিয়েছে। কেউ ভয়ে রয়েছে, কেউ আতঙ্ক রয়েছে, কারণ গ্রেপ্তারের যে একের পর এক হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে এলাকা ছাড়াও রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বের যে নির্দেশ, সেই নির্দেশ কতটা বাস্তবায়ন হবে, অর্থাৎ এই ধিক্কার মিছিল কতটা সফল হবে, সেটাও কিন্তু একটা দেখার রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে একই সঙ্গে দেখা গেল যে হকার উচ্ছেদ নিয়েও বিভিন্ন জায়গায় যে নোটিশ পড়েছে, বিভিন্ন জায়গায় যে দলীয় কর্মী বিভিন্ন দলের যারা হকার রয়েছে, বিভিন্ন দলের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত হকারেরা কিন্তু আজকে পথে নেমেছেন। দেখা গেল বামপন্থী সংগঠন তারাও কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে হকার উচ্ছেদের বিপক্ষে তারা কথা বলছেন। রাজ্যে পালাবদল হওয়ার পরেই কিন্তু এই যে হকার উচ্ছেদের ঘটনা কিন্তু ঘটছে, এটা কিন্তু বলা বাহুল্যই। কারণ পালাবদলের কয়েকদিনের পরেই বিভিন্ন রেল স্টেশনে নোটিশ দেওয়া হচ্ছে হকারদের চলে যেতে হবে। বিশেষ করে স্টেশন লাগোয়া 200 মিটারের মধ্যে যে সমস্ত বাড়ি রয়েছে, দোকান রয়েছে, তাদেরকে সরে যেতে বলা হয়েছে। অন্যথায় নির্দিষ্ট যে টাইম দেওয়া হচ্ছে, টাইমের পরে কিন্তু রেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নুসরাত। ধন্যবাদ সুজিত আপনাকে।